যার নাম দিয়েছেন বায়োনিক হুইল চেয়ার। রোগীদের স্বয়ংক্রিয়ভাবে সহায়তায় এটি সক্ষম। বিভিন্ন দুর্ঘটনায় পা হারাচ্ছেন অনেকে, প্যারালাইজড হয়ে পায়ে চলার শক্তি হারাচ্ছেন কেউ কেউ। এদের চলাচলের জন্য দরকার হুইল চেয়ার। সেটি চালাতে প্রয়োজন পড়ে কোনো সঙ্গী, অথবা নিজেকেই কষ্ট করে চালাতে হয়। এসব জটিলতা এড়াতেই পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী আনোয়ার হোসেন আবিষ্কার করেছেন স্বয়ংক্রিয় হুইল চেয়ার। নাম দিয়েছেন বায়োনিক হুইল চেয়ার। কারো সাহায্য ছাড়াই 6 ধরনের কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে চালানো যায় এটি। চলবে চোখের ইশারা, মাইন্ডওয়েভ, হাতের নড়াচড়ার মাধ্যমেও। মাইন্ডওয়েভের মাধ্যমে হচ্ছে রুগী যখন চিন্তা করবে যে আমি সামনে যাবো, চেয়ারটা সরাসরি সামনে চলে যাবে। তারপর হচ্ছে আপনার গেস্টার কন্ট্রোল সিস্টেম, যেটার মাধ্যমে হচ্ছে রুগীর মধ্যে একটা হ্যান্ড গ্লাভ পরানো থাকবে। রুগী যখন হাতটা একদম সামনের দিকে দিবে, চেয়ারটা সামনে চলে যাবে, পেছনে দিলে পেছনে যাবে। রোগীর অবস্থা পর্যবেক্ষণে হুইল চেয়ারটিতে রাখা হয়েছে আইওটি সিস্টেম। এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে রোগীর শরীরের তাপমাত্রা, হার্টবিট সহ নানা তথ্য জানতে পারবেন চিকিৎসকরা। ওয়াইফাই এর সাথে চেয়ারটা যুক্ত থাকবে, চেয়ারের মধ্যে সেন্সরগুলো আছে ওইগুলো আবার সবগুলো ইন্টারনেটের সাথে যুক্ত থাকবে। তখন হচ্ছে এখান থেকে যে রিডিং গুলো পাবে ওইগুলো ডাক্তার অটোমেটিকলি ওয়েবসাইট অথবা তার মোবাইলের মধ্যে সেটা মনিটর করতে পারবে। চেয়ারটার মধ্যে বসে থাকা অবস্থায় চেয়ারটার মধ্যে যে সেন্সর গুলো আছে, ডাক্তার বুঝতেছে কি পেশেন্ট সিরিয়াস কন্ডিশন আছে, আমি গিয়ে দেখতে হবে। প্রাথমিকভাবে হুইল চেয়ারটি বানাতে খরচ হয়েছে 30,000 টাকা। বাণিজ্যিকভাবে আরো স্বল্প খরচে এটি বানানো সম্ভব বলে জানালেন আবিষ্কারক। এজন্য বড় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানালেন তার সতীর্থরা। ইলেকট্রনিক্স পণ্যগুলো বাইরে থেকে আনতে হয়, যেটা আমাদের জন্য অনেক বেশি কস্টলি। দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের চর্চাটুকু, মানে রোবোটিক্সের চর্চাটুকু বাংলাদেশে খুব বেশি প্র্যাকটিস হয় না। এই বাধাটুকু দূর করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। হুইল চেয়ারটিতে রয়েছে একটি মেডিসিন বক্স, যা নির্ধারিত সময়ে অটোমেটিক খুলে প্রয়োজন মতো ওষুধ বের করে দেবে রোগীকে। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের